আগের দুইটা ছবির ব্যবসা থেকে ছাড়া যাবে এই ছবিটা। তারপর 119 দিন ছবি চলছে, বাংলাদেশে রেকর্ড করছিল। না, আমি কারোর সাথে কোনো টক্করের কথা মনে করি না। আমার ছবি আলাদা, অন্যদের ছবি আলাদা। জিন ছবি মানে হরর ঘটনার ছবি, এটাই সবচেয়ে বড় বিশেষত্ব। আর সারা ফেলার ব্যাপারে যদি বলেন যে জিন 1 এবং জিন 2 সারা ফেলছে, এই ফ্র্যাঞ্চাইজের একটা দর্শক তৈরি হয়ে গেছে। যেন আমিও পাচ্ছি যে দর্শকের রিয়াকশন পাচ্ছি, অনেকেই জিনের কথা জিজ্ঞাসা করে। আর জিন 3 তাদের উপরে আরও ভালো কিছু যাবে মনে করে, আরও কিছু অ্যাড করবে, কাস্টিং ওয়াইজ, গল্প ওয়াইজ, গান ওয়াইজ। আপনারা দেখছেন গান একটা ছাড়ছি, অলরেডি ভাইরাল হয়ে গেছে, আর একটা গান ছাড়ছি। আশা করি এই গানটা খুব হিট হবে, খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি। আশা করি আগের দুইটা ছবির ব্যবসা থেকে ছাড়া যাবে এই ছবিটা। জিন 1-এর গল্পটা যারা দেখছেন, জিন 1-এর গল্প আলাদা, জিন 2-এর গল্প আলাদা। গল্পটা স্ট্রং নিছি। এইখানে জিন 3-তে গল্প আসলে একটা সত্যিকার ঘটনা, সেই ঘটনার উপরে একটা মুভিটা করছি। তার ভিতরে আমরা কিছু ফিকশন ঢুকাইছি এবং হরর থ্রিলার একটা ব্যাপার আছে। হররের সাথে একটা থ্রিল দর্শককে বসে রাখবে, এরপর কী হবে, এর কী হবে। কারণ এটা কোনো গল্পের কপিও না, কোনো জনার ছবিও নাই, এবং এই ধরনের ছবিও নাই মনে হয়। আমার মনে হয় এই ধরনের ছবি কোথাও হয় না পৃথিবীতে। সো এইটার উপর বেস করে আমি আগাচ্ছি। আশা করি দর্শকের ভালো লাগবে। দর্শকের যে যতক্ষণ দেখবে হলে বসে থাকবে এবং তাদের ভালো লাগবে, একটার পর একটা ঘটতে থাকবে, ভালো লাগবে, হাসবে, কাঁদবে, ভালো লাগার ফিল হবে, আবার ভয় পাবে। এই ধরনের একটা হৃদয়মিক কাজ করবে ছবিতে। মেন সাবজেক্ট হলো একটা ভয়। আপনাকে গল্পের শুরুতে ভয় দেখাবে ভীষণ, শুরুতে, মাঝে, জায়গায় শুরুতে একটা ভয় দেখাবে, শেষে একবার ভয় দেখাবে, আর মাঝখানে ভয় দেখাবে। কন্টিনিউ ভয়, কোনো ভালো লাগবে না, মনোটোনাস লাগবে। এই ছবিটা বাংলা ভাষায় হয়েছে, উর্দুতে ডাব হবে, ইংলিশে ডাব হবে। এই তিনটা ভাষা অলরেডি ফাইনাল হয়েছে। এই উর্দুতে হইলে হিন্দি, উর্দুতে ইন্ডিয়াটা কাভার দেবে। হ্যাঁ, সো আর হিন্দি আর করবো না, তাহলে আপনার ছবি আসবে। আর ইংলিশটাতে অনেকটা দেশে কাভার দেবো। আর একটা মালয়েশিয়ান বা মালয় ভাষায় একটা কথাবার্তা চলতেছে। কয়টা সিনেমা হলে মুক্তি পাবে এটা এখনও কেউ বলতে পারবে না, এটা বলা যাবে ঈদের আগের দিন। সিনেপ্লেক্স সবগুলোতেই চলবে, সিনেপ্লেক্স ছাড়া কোথায় চলবে আমরা এটা ঈদের আগের দিন জানাই দেবো। একটা ছবি যদি সেল থাকে, হল মালিক কখনোই নামাবে না। দিস ইজ নট এ পলিটিক্স, দিস ইজ দ্য ছবির মান। ছবির সেল না থাকলে হল মালিক নামায় দেবে, কী করবে? ও হল চালাবে, তো অন্য একটা ছবি লাগাবে, সে বেশি ব্যবসা মনে করবে, হল মালিক সেটাকেই নেবে। যেমন আমাদের গতবার জিন 1 নিচে মাল্টিপ্লেক্স চালাইছিলাম, 2টা শো দিয়েছিল, তো আস্তে আস্তে শো বাড়তে অনেক শো বাইরে গেছিলো। আর পুরামন অনেক সময় তো আমার টোটাল 12টা শো ছিল। ওই 12টা শোতে আমাদের 42টা শো হয়েছে। তারপর 119 দিন ছবি চলছে, বাংলাদেশে রেকর্ড করছিল। 119 দিন একটা হলে ছবি চলছে, একটা না। আমি কারোর সাথে কোনো টক্করের কথা মনে করি না। আমার ছবি আলাদা, অন্যদের ছবি আলাদা। অন্য যারা 3 ছবি তারা টক্কর করতে পারে, কিন্তু আমার সাথে কারো কোনো টক্কর নেই। হ্যাঁ, আমার গল্পটা ডিফারেন্স। জিন ভূত, ফ্যামিলি অডিয়েন্স আসবে, বাচ্চারা আসবে, ফ্যামিলি অডিয়েন্স আসবে, ইয়াং জেনারেশন আসবে, এরাই দেখবে। কিছু বয়স্ক লোকরা আসে যারা ছোটোবেলায় জিন ভূতের গল্প শিখেছে। আমি কিছু বয়স্ক মূল্য পাই, ওরা শুধু জিন ভূতের গল্পটা দেখতে আসে না। আমি প্রতিযোগিতার মধ্যে আমার মনে হয় না আমি প্রতিযোগিতার ভিতরে পড়বো। আমার এই জিন 3-র দর্শকটা একটা তৈরি করা আছে, আর নতুন কিছু অ্যাড হবে। আমারটা ফিক্সড, এবং কিছু অ্যাড হবে। কত অনেক অ্যাড হবে, ঈদের পরে বোঝা যাবে।